হ্যালো ফ্রেন্ডস, আজকে 14 জানুয়ারি আর তোমরা জানো যে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো পৌষ সংক্রান্তিতে আমি ভেবেছিলাম যে একটু গুড়ের পায়েস বানাবো। তো সেটা কিভাবে বানাচ্ছি, কি করছি, A to Z আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? দেখো, প্রথমেই দেখাই যে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। আমি যেহেতু কোনোদিন পায়েস বানাইনি, তাই প্রথমে আমি অল্প করেই ট্রাই করলাম। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 50 গ্রাম, তাই 50 গ্রাম চালের সঙ্গে 2 প্যাকেট দুধ লাগবে। এরপর আমি এই গুড়টাকে ভেঙে নিচ্ছি, পাটালিটাকে। এটা আমার মা আমাকে পাঠিয়েছিল শান্তিপুর থেকে, এবং এটা খুবই টেস্টি, সো ভাবলাম এটা দিয়েই করা যাক। এরপর আমি একটু কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর আমি গোবিন্দভোগ চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ ঘি দিয়ে মাখালে চালটা আর কি লেগে যায় না, কড়াইয়ের সাথে আটকে যায় না। এরপর আমি দুধটাকে ফোটাচ্ছি। খুব ভালো করে দেখো যে দুধটা যখন খুব ভালো করে ফুটবে, তখন দুধের মধ্যে ওই ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিতে হবে। এবার আমি ফুটন্ত দুধে এই ঘি দিয়ে মাখিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, এবং চালটা দেওয়ার পর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু এটা কড়াইয়ের সঙ্গে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও ঘি দেওয়া আছে, তাও আমি এটাকে কন্টিনিউয়াসলি কিন্তু দেখো একইভাবে নেড়ে যাচ্ছি। এই যে এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত ফুটবে একদম কন্টিনিউয়াসলি। পায়েস করার সময় কিন্তু সরে গেলে হয় না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে দেখো আমি পাটালি গুড়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে আরও নাড়ব, যাতে গুড়টা খুব ভালোভাবে এর সাথে গুলে যায়। কন্টিনিউয়াসলি এরকমভাবেই নাড়তে হবে। দেখো, এবার একটা হালকা বেশ গুড়ের সুন্দর কালার এসছে, একটা রেডিশ কালার এসছে, মানে গুড়ের যে কালার হয়। এরপর এর মধ্যে আমি কাজু কিশমিশগুলোকে দিয়ে দেব। এই কাজু কিশমিশ দিয়ে দেওয়ার পরে আবার সেটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এখন কিন্তু গ্যাসটা আমার অফ করা আছে, ঠিক আছে, কেননা যেহেতু গুড়টা গুলবে। এরপর এটা কন্টিনিউয়াসলি এরকমভাবে নেড়েই যেতে হবে। এখন আমি গ্যাসটাকে অন করে দিয়েছি আবার। এবার দেখো ফুটছে, ঠিক এইভাবে কন্টিনিউয়াসলি নেড়েই যেতে হবে যতক্ষণ দুধটা ফুটবে। তো আমার যেন মনে হলো যে কালারটা একটু কম লাগছে, সেই জন্য আরও একটু গুড় দিয়েছিলাম, তাতে আরও জিনিসটা সুস্বাদু হয়েছে এবং কালারটাও প্রপার এসছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি পায়েস রান্নার। দেখো, আমি গ্যাস অফ করে দিয়েছি, এবং সত্যিই খুব সুন্দর রঙটা এসছে, ভাবিনি এত সুন্দর কালারটা আসবে, আর সবাই খেয়ে জানিয়েছে খুব সুন্দরও হয়েছে।